নমস্কার, আমি মৌমিতা। আজকে দেখো একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখে কি বুঝতে পারছো আমি কি রেসিপিটা নিয়ে এসেছি? দেখতে পাচ্ছ কড়াতে কি আছে? কড়াতে আছে অল্প কিছুটা তাল, অতিই জাল দেওয়া হয়েছিল, কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা আছে। ভাবলাম অন্য একটা তোমার রেসিপি করে তোমাদের কাছে নিয়ে আসি। আজকে আমি বানাবো করমচা পিঠে, তালের করমচা পিঠে। দেখো তার জন্য পিঠে তো করার জন্য চালগুঁড়ি তো দরকারি। চালগুঁড়ির সঙ্গে তালটা দিয়ে অল্প অল্প করে মাখতে হবে। বেশি যদি তোমরা তালটা দিয়ে দাও তাহলে অনেকটা চালগুঁড়ি লেগে যাবে আর তোমরা মাখতেও পারবে না, দেখবে কিছুতেই ডোটা তৈরি হবে না। তাল যদি বেশি হয়ে যায় তাহলে ডোটা তৈরি করা যাবে না, শক্ত। অল্প অল্প তাল দিয়ে অল্প অল্প চালগুঁড়ি দিয়ে ডোটা তৈরি করতে হবে, তবেই একটা শক্ত মতন, একটা খুব শক্তও নয়, মোটামুটি মানে পিঠেটা তৈরি করা যাবে এমন একটা ডো তৈরি করতে হবে। দেখো আমার ওটা মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে আবার ওইটা কিছুটা ভালো করে ঠেসে নিলাম। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, নেওয়ার পর ওটা ভালোভাবে আবার একটু মেখে নিলাম। নিয়ে ওতে আমি একটা নারকেলের ছাই মেরে রেখেছিলাম, নারকেলের একটা পুর করেছিলাম। ওইটাই পুরটা দিয়ে আমি পিঠেটা তৈরি করব। দেখো একটা ছোট বাটির মতন তৈরি করলাম, করে পুরটা দিয়ে নারকেলের যেটা তৈরি করেছিলাম পুরটা, ওটা দিয়ে ভালো করে আস্তে আস্তে ওটা মুখটা বন্ধ করতে হবে। মাখাটা যদি শক্ত হয় তাহলে ওই মুখটা মোড়ার সময় যখন মুড়বে না তখন দেখবে গাগুলো ফেটে ফেটে যাবে। সেই জন্য খুব শক্তও নয় খুব নরমও নয়, মোটামুটি ডোটাকে মাখতে হবে ভালো করে। মেখে একটু তোমরা চাপা দিয়ে রেখে দেবে, দেখে ভালোভাবে মাখাটা সেট হয়ে যাবে। দেখো এরকম গোল গোল করে আমি তৈরি করেছি। কেউ গোলও করতে পারো বা পিঠের আকারেও করা যেতে পারে। আমি প্রথমটা গোল গোল করেই করেছি। আমার এটা ঠাকুমা রেসিপিটা বলেছে যে এইটা এইভাবে করলে নাকি পিঠেটা খেতে ভালো হয়, সেই জন্য তোমাদের সামনে পিঠেটা করে দেখাচ্ছি। একবার বাড়িতে করেছিলাম, দেখলাম ভালোই খেতে লাগলো, সেই জন্য তোমাদের সামনে রেসিপিটা নিয়ে এসেছি তালের। এখন তালের সিজন, সবাই কিছু না কিছু করে বানাচ্ছে। আমি ভাবলাম যে এটা একটা নতুন ধরনের, তাহলে করে একবার দেখি কেমন খেতে লাগে। দেখো এবার সর্ষের তেল দিয়ে ওটা অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে হবে। আমি একটা কুলি পিঠের মতনও শেপ করেছি, ওই একই, যে যেমনভাবে করবে আকারটা নিয়ে এটা ভেজে নিলেই করমচা পিঠে রেডি হয়ে যাবে। এতে খুব অল্প পরিমাণে তেল লাগে, বেশি তেল দিতে লাগে না।